নমস্কার বন্ধুরা, গল্প বৃষ্টির আড্ডাতে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন অডিও স্টোরি তোমাদেরকে শোনাতে চলেছি। আজকে কোনো গল্প নয়, আজকে জন্মাষ্টমী। সেই উপলক্ষে শ্রীকৃষ্ণের কিছু কথা তোমাদের সাথে আজকে আমি ভাগ করে নেব। তো চলো শুরু করা যাক শ্রীকৃষ্ণের কথা। কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর পূর্ণ অবতার। সনাতন তথা বৈষ্ণব ধর্মে তাঁকে সর্বোচ্চ ঈশ্বর উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি ভগবদ্গীতার প্রবর্তক। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাঁর জন্মোৎসব পালন করা হয়। তিনি দ্বাপর যুগে জন্মগ্রহণ করেন। তিনি তার অত্যাচারী মামা কংসকে হত্যা করেন। এছাড়াও তিনি পুতনা রাক্ষসী, অঘাসুর, বকাসুর ইত্যাদি অসুরকে হত্যা করেন। মহাভারতে তিনি অর্জুনের রথের সারথি ছিলেন। সুরক্ষা, করুণা, দয়া এবং প্রেমের ঈশ্বর যোগেশ্বর, যোগীদের প্রভু স্বয়ং ভগবান, দশাবতার গোষ্ঠীর সদস্য। তার আবাস হল গোলক, বৃন্দাবন, গোকুল, দ্বারকা। তার অস্ত্র সুদর্শন চক্র, কৌমোদকী গদা। যুদ্ধসমূহ কুরুক্ষেত্রের যুদ্ধ, বাহন গরুর। গ্রন্থসমূহ ভগবদ্গীতা, মহাভারত, হরিবংশ, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ। উৎসব কৃষ্ণ জন্মাষ্টমী, দোল, গোবর্ধন পূজা, কার্তিক পূর্ণিমা, শারদ পূর্ণিমা। জন্ম 18 অথবা 21 জুলাই 3228 খ্রিস্টপূর্বে, মথুরা, সুরসেন রাজ্য, বর্তমানে যেটা উত্তরপ্রদেশ। আর মৃত্যু 18 ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্ব, ভালকা, সৌরাষ্ট্র রাজ্য, বর্তমান ভেরাভাল, গুজরাট, ভারত। মাতা পিতা দেবকী, বসুদেব, পালক মাতা যশোদা, পালক পিতা নন্দ। ভাই বলরাম, সুভদ্রা বোন, আর পালক বোন হল যোগমায়া। সঙ্গী রাধা, রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, কালিন্দী, নাগ্নজিতি, মিত্রবৃন্দা, লক্ষণা, ভদ্র এবং 16,000 থেকে 16,100 খ্রিস্টাব্দে ঐষ্টিক সহধর্মিণী। তার সন্তান প্রদ্যুম্ন, শাম্ব, ভানু এবং অন্যান্য। রাজবংশ যদুবংশ, চন্দ্রবংশ। সনাতন ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়, যেমন ভাগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক, যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা, মধ্যরাত্রিতে কৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, উপবাস, দহিহান্ডি প্রভৃতি। অন্যদিকে দহিহান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে। তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত। জন্মাষ্টমী বিশেষভাবে পালন করা হয় মথুরা এবং বৃন্দাবনে। তাছাড়া মণিপুর, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে প্রচুর বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ থাকেন সেখানে পালন করা হয়। এছাড়াও বাংলাদেশের ঢাকা প্রভৃতি জায়গা ও অন্য দেশে জন্মাষ্টমী পালন করা হয়। তিনি ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দানকারী একজন প্রাচীন ভারতীয় রাজপুত্র ও রাজার ভূমিকায় আজ থেকে প্রায় 5,000 বৎসর পূর্বে অবতীর্ণ হন। ভিন্ন ধর্মের লোকেরা ভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকেন। কৃষ্ণ শব্দের আক্ষরিক অর্থ হল কালো বা ঘন নীল। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হরে কৃষ্ণ মহামন্ত্রে কৃষ্ণ শব্দটির আবিধানিক অর্থ সর্বাকর্ষক। ভাগবত পুরাণে কৃষ্ণকে প্রায়শই বংশী বাদনরত এক কিশোরের রূপে বর্ণনা করা হয়েছে। আবার ভগবত গীতায় তিনি এক পথপ্রদর্শক রূপে দণ্ডায়মান। সমগ্র মহাভারত কাব্যে তিনি একজন কূটনীতিজ্ঞ হিসাবে পাণ্ডব পক্ষে মুখ্য ভূমিকা পালন করেছেন। কুরুক্ষেত্র
কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি রূপে অবতীর্ণ হয়েছেন। দর্শন ও ধর্মতাত্ত্বিক ঐতিহ্যে শ্রীকৃষ্ণ সংক্রান্ত উপাখ্যানগুলি বহুধা পরিব্যাপ্ত। তিনি একাধারে দেবগুণা শিশুর রঙ্গ কৌতুকপ্রিয়, আদর্শ প্রেমিক, দিব্য নায়ক ও পরম ঈশ্বর। কৃষ্ণ সংক্রান্ত উপাখ্যানগুলি মূলত লিখিত আছে মহাভারত, হরিবংশ, ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ গ্রন্থে। চতুর্থ খ্রিস্টপূর্বাব্দ থেকে বাসুদেব, কৃষ্ণ ও গোপাল প্রভৃতি কৃষ্ণের বিভিন্ন রূপের উপাসনাকারী বিভিন্ন সম্প্রদায়ের অস্তিত্বের কথা জানা যায়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে দক্ষিণ ভারতে কৃষ্ণ ভক্তি আন্দোলন ছড়িয়ে পড়ে। উত্তর ভারতে কৃষ্ণধর্ম সম্প্রদায়গুলি সুপ্রতিষ্ঠিত হয় মোটামুটি একাদশ শতাব্দী নাগাদ। দশম শতাব্দী থেকে ভক্তি আন্দোলনের ক্রমবিস্তারের ফলে কৃষ্ণ শিল্পকলার এক মুখ্য বিষয় হয়ে ওঠেন। ওড়িশায় জগন্নাথ, মহারাষ্ট্রের বিঠোবা, রাজস্থানের শ্রীনাথজি, অন্ধ্রপ্রদেশে ভেঙ্কাটেশ বালাজি প্রভৃতি শ্রীকৃষ্ণের রূপগুলিকে কেন্দ্র করে আঞ্চলিক ভক্তি সংস্কৃতিও বিকাশ লাভ করে। তার প্রতি নিষ্ঠাযুক্ত ভক্তি ও তার অপ্রাকৃত লীলা থেকে সহজেই উপলব্ধি করতে পারা যায় যে তিনিই পরমেশ্বর ভগবান স্বয়ং। বর্তমানে কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইসকন প্রভৃতি সমগ্র পৃথিবীতে শ্রীকৃষ্ণের মহিমা প্রচার এবং কৃষ্ণকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠায় নিয়োজিত। কৃষ্ণ নাম কিভাবে আসে? সংস্কৃত কৃষ্ণ শব্দটির শাব্দিক অর্থ হলো কালো, ঘন বা ঘন নীল। শ্রীকৃষ্ণের বিগ্রহগুলোতে তার গায়ের রং সাধারণত কালো এবং ছবিগুলিতে নীল রঙের দেখানো হয়ে থাকে। কৃষ্ণ নামের অর্থ সংক্রান্ত একাধিক ব্যাখ্যা পাওয়া যায়। মহাভারতের উদ্যোগ পর্বে বলা হয়েছে কৃষ্ণ শব্দটি কৃষ এবং ন এই দুটি মূল থেকে উৎপন্ন। কৃষ শব্দের অর্থ টেনে আনা বা কর্ষণ করা। সেই সূত্রে শব্দটি ভূ অর্থাৎ অস্তিত্ব বা পৃথিবী শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত। ন অর্থাৎ মধ্যাহ্ন শব্দটিকে নিবৃত্তি শব্দে প্রতিভূ ধরা হয়। মহাভারতের উক্ত শ্লোকটি চৈতন্য চরিতামৃত ও শ্রীল প্রভুপাদের টিকায় ব্যবহৃত হয়েছে। এখানে ভূ শব্দটির নিহিত অর্থ আকর্ষণীয় অস্তিত্ব, অর্থাৎ কৃষ্ণ শব্দের অর্থ সকল দিক থেকে আকর্ষণীয় ব্যক্তি। ভাগবত পুরাণের আত্মারাম স্তবে কৃষ্ণের গুণাবলী বর্ণিত হয়েছে। বল্লভ সম্প্রদায়ের ব্রহ্মসম্ভব মন্ত্রে কৃষ্ণ নামের মূল শব্দগুলিকে বস্তু, আত্মা ও দিব্য কারণের সঙ্গে সম্পর্কযুক্ত পাপের বিনাশ শক্তির সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখিত হয়েছে। বিষ্ণু সহস্র নামে 57তম নামটি হল কৃষ্ণ, যার অর্থ আদি শঙ্করের মতে আনন্দের অস্তিত্ব। কৃষ্ণের একাধিক নামে অভিধা রয়েছে। কৃষ্ণের সর্বাধিক প্রচলিত নাম দুটি হল গোবিন্দ, গো অন্বেষক, ও গোপাল অর্থাৎ গো রক্ষাকারী। এই নাম দুটি ব্রজে কৃষ্ণের প্রথম জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। কোনো কোনো নামের আঞ্চলিক গুরুত্বও রয়েছে, যেমন জগন্নাথ নামটি। ওড়িশায় এই নামে একটি বিশেষ বিগ্রহে পূজিত হন কৃষ্ণ। জগন্নাথ রূপ ধারণটিও কৃষ্ণের আরেকটি লীলা। ভারতের বিভিন্ন রাজ্যে কৃষ্ণের নাম। কৃষ্ণকে বিভিন্ন নামে পূজা করা হয়, যেমন কানহাইয়া, বাঁকে বিহারী, ঠাকুরজি, কানহা, কুঞ্জ বিহারী, রাধারমন, রাধাবল্লভ, কৃষ্ণা, কিষান। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশে এই নামগুলো রয়েছে। ওড়িশাতে রয়েছে জগন্নাথ নামে, মহারাষ্ট্রে বিঠোবা, রাজস্থানে শ্রীনাথজি, গুরু বায়ুরাপ্পান বা কান্নান কেরালাতে, দ্বারকাধীশ বা রণছোড় গুজরাটে, মায়ান পার্থসারথী কান্নান তামিলনাড়ুতে, আর কৃষ্ণায়া কর্ণাটকে। এবার আমরা মূর্তি সম্পর্কে কিছু কথা জানব। কৃষ্ণের বিগ্রহ ও ছবিসমূহ সহজেই চেনা যায়। শ্রীকৃষ্ণের অধিকাংশ বিগ্রহই তার গায়ের রং কালো দেখা যায়। অন্যদিকে ছবিগুলিতে প্রধানত তার গায়ের রং ঘন নীল। তার রেশমি ধুতিটি সাধারণত হলুদ রঙের এবং মাথার মুকুটে একটি ময়ূরপুচ্ছ শোভা পায়। কৃষ্ণের প্রচলিত বিগ্রহগুলোতে সাধারণত তাকে বংশী বাদনরত এক বালক বা যুবকের বেশে দেখা যায়। এই বেশে তার একটি পা অপর পায়ের ওপর ঈষৎ বঙ্কিম অবস্থায় থাকে এবং বাঁশিটি তার ঠোঁট পর্যন্ত ওঠানো থাকে। তাকে ঘিরে থাকে গরুর দল। এটি তার দিব্য গোপালক সত্তার প্রতীক। কোনো কোনো চিত্রে তাকে প্রেয়সী রাধা সহ গোপী পরিবৃত অবস্থাতেও তাকে দেখা যায়।
রাধা হলেন কৃষ্ণের অন্তরঙ্গ শক্তি। কৃষ্ণের অপর একটি পরিচিত চিত্র হল কুরুক্ষেত্র যুদ্ধে ভগবদ্গীতায় অর্জুনকে পরমার্থ উপদেশ দেওয়ার ছবি। এই চিত্রে তার যে বিশ্বরূপ দর্শিত হয় তার অনেকগুলো বাহু ও মাথা, এর মধ্যে সুদর্শন চক্রধারী বিষ্ণুর একটি ছায়া বিদ্যমান। উত্তরপ্রদেশের মির্জাপুরে 800 খ্রিস্টপূর্বাব্দে অঙ্কিত একটি গুহা চিত্রে অশ্বচালিত রথ চালনার চিত্র আছে। সেই চিত্রে একটি চরিত্র রথের চাকা ছুটতে উদ্যত। এই চরিত্রটিকে কৃষ্ণ বলে অভিহিত করা হয়। মন্দিরে পূজিত কৃষ্ণ বিগ্রহগুলো প্রধানত দণ্ডায়মান অবস্থার। কোথাও কোথাও কৃষ্ণ একা, আবার কোথাও কোথাও তার অন্যান্য সঙ্গীরাও তার সঙ্গে পূজিত হন। এদের মধ্যে উল্লেখযোগ্য রাধা, বলরাম ও সুভদ্রা, অথবা তার প্রধানা মহিষী রুক্মিণী ও সত্যভামা। কৃষ্ণ কখনো কখনো তার সহচরী গোপিনী রাধার সঙ্গেও পূজিত হন। মণিপুরী বৈষ্ণবরা একা কৃষ্ণের পূজা করেন না, তাদের আরাধ্যা রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি রাধা কৃষ্ণ। রুদ্র ও নিম্বার্ক সম্প্রদায় এবং স্বামী নারায়ণের মতেও এই প্রথা বিদ্যমান। গৌড়ীয় বৈষ্ণবরা রাধারমণ রূপে রাধাকৃষ্ণের আরাধনা করে থাকেন। কোথাও কোথাও শিশুর মূর্তিতেও পূজিত হন কৃষ্ণ। এই মূর্তিতে তাকে হামাগুড়ি দিতে অথবা নৃত্যরত অবস্থায় অথবা মাখন হাতে দেখা যায়। অঞ্চল ভেদেও কৃষ্ণের বিভিন্ন প্রকার মূর্তি দেখা যায়, যেমন ওড়িশায় জগন্নাথ, মহারাষ্ট্রে বিঠোবা ও রাজস্থানে শ্রীনাথজি। নকশা ও স্থাপত্যের মাধ্যমে কৃষ্ণমূর্তি তৈরির নির্দেশিকাগুলি মধ্যযুগীয় যুগের সংস্কৃত গ্রন্থে যেমন বৈখানস আগম, বিষ্ণু ধর্মোত্তর, বৃহৎ সংহিতা এবং অগ্নিপুরাণে বর্ণনা করা হয়েছে। একইভাবে প্রাথমিক মধ্যযুগের তামিল গ্রন্থে কৃষ্ণ ও রুক্মিণীর মূর্তির নির্দেশিকাও রয়েছে। এই নির্দেশিকা অনুসারে তৈরি বেশ কিছু মূর্তি চেন্নাইয়ের সরকারি জাদুঘরে সংগ্রহ রয়েছে। 1700 থেকে 1900 শতাব্দীর বাংলার পোড়ামাটি মন্দিরের মূর্তি ভাস্কর্যে কৃষ্ণ মূর্তি চিত্র একটি গুরুত্বপূর্ণ উপাদান। কৃষ্ণের গল্পগুলি বহু মন্দিরের সম্মুখভাগের গোড়ায় সংকীর্ণ প্যানেলের একটি দীর্ঘ সারিতে চিত্রিত করা হয়েছে। অন্যান্য মন্দিরগুলিতে গুরুত্বপূর্ণ কৃষ্ণলীলা পর্বগুলি প্রবেশদ্বারের খিলানের উপরে বা প্রবেশদ্বারের চারপাশের দেয়ালে বড় ইটের প্যানেলে চিত্রিত করা হয়েছে। শাস্ত্রীয় বিবরণ ও জ্যোতিষ গণনার ভিত্তিতে লোকবিশ্বাস অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল 3228 খ্রিস্টপূর্বাব্দের 18 অথবা 21 জুলাই বুধবার। কৃষ্ণের জন্মদিনটি কৃষ্ণ জন্মাষ্টমী বা জন্মাষ্টমী নামে পালিত হয়। কৃষ্ণ যাদব রাজধানী মথুরার রাজপরিবারের সন্তান। তিনি বসুদেব ও দেবকীর অষ্টম পুত্র। তার পিতামাতা উভয়ের যাদব বংশীয়। দেবকীর দাদা কংস তাদের পিতা উগ্রসেনকে বন্দী করে সিংহাসনে আরোহণ করেন। একটি দৈববাণীর মাধ্যমে তিনি জানতে পারেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু হবে। এই কথা শুনে তিনি দেবকী ও বসুদেবকে কারারুদ্ধ করেন এবং তাদের প্রথম 6 পুত্রকে হত্যা করেন। দেবকী তার সপ্তম গর্ভ রোহিণীকে প্রদান করলে বলরামের জন্ম হয়। এরপরই কৃষ্ণ জন্মগ্রহণ করেন। কৃষ্ণের জীবন বিপন্ন জেনে জন্মরাত্রে দৈব সহায়তায় কারাগার থেকে নিষ্ক্রান্ত হয়ে বসুদেব তাকে গোকুলে তার পালক মাতাপিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন। কৃষ্ণ ছাড়া বসুদেবের আরও 2 সন্তানের প্রাণরক্ষা হয়েছিল। প্রথমজন বলরাম, যিনি বসুদেবের প্রথমা স্ত্রী রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেন, এবং সুভদ্রা বসুদেব ও রোহিণীর কন্যা, যিনি বলরাম ও কৃষ্ণের অনেক পরে জন্মগ্রহণ করেন। ভাগবত পুরাণ অনুযায়ী কোনো প্রকার যৌন সঙ্গম ব্যতি রেখেই কেবলমাত্র মানসিক যোগের ফলে কৃষ্ণের জন্ম হয়েছিল। হিন্দুরা বিশ্বাস করেন সেই যুগে এই ধরনের যোগ সম্ভব ছিল। নন্দ ছিলেন গোপালক সম্প্রদায়ের প্রধান। তার নিবাস ছিল বৃন্দাবনে। কৃষ্ণের ছেলেবেলার গল্পগুলি থেকে জানা যায় কিভাবে তিনি একজন রাখাল বালক হয়ে উঠলেন। শৈশবে কৃষ্ণ এতটাই দুর্ধর্ষ আর অপ্রতিরোধ্য প্রকৃতির ছিলেন যে তিনি তার প্রাণনাশের চেষ্টাগুলিকে চমকপ্রদভাবে বানচাল করে দিতে পারতেন এবং বৃন্দাবনবাসীর জীবন রক্ষা করতেন। কৃষ্ণের প্রাণনাশের জন্য কংস পুতনা সহ অন্যান্য রাক্ষসদের প্রেরণ করলে সকলকে হত্যা করেন কৃষ্ণ। কৃষ্ণের খোঁজ পাওয়া গেলে কংস পুতনা নামক এক রাক্ষসীকে পাঠান শ্রীকৃষ্ণকে হত্যা করতে, যখন তিনি শিশু ছিলেন। মাত্র 6 মাস বয়সে পুতনা রাক্ষসীকে হত্যা করেন তিনি, যার উচ্চতা ছিল 18 কিলোমিটার দীর্ঘ। কালীয় নামে একটি বিরাট সাপ যমুনার জল বিষাক্ত করে রেখেছিল। এই জল পান করে রাখাল ও গরুর মৃত্যু হতো প্রায়শই।
বালক কৃষ্ণ এই কালীয় নাগকে অপরাধের শাস্তি দেয়। হিন্দু চিত্রকলায় অনেক স্থানে বহু ফণাযুক্ত কালীয় নাগের মাথার ওপর নৃত্যরত কৃষ্ণের ছবি দেখা যায়। এ ধরনের দৈত্যাকৃতি শত্রুদের বিরুদ্ধে তার একক হামলা ও তাদের পরাস্ত করার কৌশলাদি যে কোনো চৌকস মেধাবী সামরিক কর্মকর্তার দুর্ধর্ষতাকে হার মানায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রথাগত বৈদিক ধর্ম ও তার দেবদেবীর বিরুদ্ধে কৃষ্ণের এই অবস্থান আধ্যাত্মিক ভক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে। বৃন্দাবনে গোপীদের নিয়ে কৃষ্ণের লীলাও ভারতীয় সাহিত্যের একটি জনপ্রিয় বিষয়। রাধার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গীতগোবিন্দম রচয়িতা জয়দেব সহ অসংখ্য কবি প্রণয়মূলক কবিতা রচনা করেছেন। রাধাকৃষ্ণ মূর্তিতে কৃষ্ণের পূজা কৃষ্ণভক্তি আন্দোলনের বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক। যৌবনে মথুরায় প্রত্যাবর্তন করে কৃষ্ণ তার মামা কংসের অনুগামীদের দ্বারা সংগঠিত বহু হত্যার ষড়যন্ত্র আত্মরক্ষা করে কংসকে বধ করেন। তিনি কংসের পিতা উগ্রসেনকে পুনরায় যাদবকুলের রাজা হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত করেন এবং নিজে সেখানে অন্যতম যুবরাজ হিসেবে অবস্থান করেন। এই সময় তার সাথে অর্জুন সহ কুরু রাজ্যের অন্যান্য পাণ্ডব রাজপুত্রদের সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীকালে তিনি যাদবদের নিয়ে দ্বারকা নগরীতে চলে আসেন, যেটা এখন গুজরাট, এবং সেখানেই তার রাজত্ব স্থাপন করেন। যখন যুধিষ্ঠির সিংহাসনে আরোহণ করেন তখন তিনি সমস্ত মহান রাজাদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। যখন তিনি তাদের প্রত্যেককে একে একে সম্মান জ্ঞাপন করতে আরম্ভ করলেন তখন তিনি সর্বপ্রথম কৃষ্ণকে সম্মান জ্ঞাপন করলেন, কারণ তিনি কৃষ্ণকে সমস্ত রাজাদের মধ্যে মহান হিসেবে গণ্য করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকল রাজারাই তাতে সম্মত হলেও কৃষ্ণের আত্মীয় শিশুপাল তাতে অসন্তোষ প্রকাশ করেন এবং কৃষ্ণের নিন্দা শুরু করেন। কৃষ্ণ শিশুপালের মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শিশুপালের 100 অপরাধ ক্ষমা করবেন। তাই যখন শিশুপাল 100 অপরাধ অতিক্রম করলেন তখন তিনি তার বিরাট রূপ ধারণ করে সুদর্শন চক্রের দ্বারা শিশুপালকে বধ করলেন। সেই সময় অন্ধ ধৃতরাষ্ট্র দিব্য দৃষ্টি লাভ করে কৃষ্ণের সেই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। পুরাণ অনুসারে শিশুপাল এবং দন্তবক্র নামে অপর এক ব্যক্তি পূর্বজন্মে ছিলেন স্বর্গে দেবতা বিষ্ণুর দ্বাররক্ষক জয় ও বিজয়। তারা অভিশপ্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং আবার বিষ্ণুর অবতার কৃষ্ণের দ্বারাই স্বর্গে প্রত্যাগমন করেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে তখন কৃষ্ণ পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষকেই সুযোগ দেন তার কাছ থেকে সাহায্য হিসেবে দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি নির্বাচন করতে। তিনি বলেন যে হয় তিনি স্বয়ং থাকবেন অথবা তার নারায়ণী সেনাকে যুদ্ধের জন্য প্রদান করবেন, কিন্তু তিনি নিজে যখন থাকবেন তখন তিনি হাতে অস্ত্র তুলে নেবেন না। পাণ্ডবদের পক্ষে অর্জুন স্বয়ং কৃষ্ণকে গ্রহণ করেন এবং কৌরবদের পক্ষে দুর্যোধন কৃষ্ণের নারায়ণী সেনা গ্রহণ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনের রথের সারথীর ভূমিকা পালন করেন, কারণ তার অস্ত্র ধরার কোনো প্রয়োজন ছিল না। যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন যখন উপলব্ধি করলেন যে যারা তার প্রতিপক্ষ তারা তার আত্মীয়বর্গ এবং অত্যন্ত প্রিয়জন, তখন তিনি যুদ্ধের বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি সমস্ত আশা ত্যাগ করে তার ধনুক গান্ডীব নামিয়ে রাখলেন। তখন অর্জুনের মোহ দূর করার জন্য কৃষ্ণ অর্জুনকে সেই ধর্মযুদ্ধের প্রয়োজনীয়তা সম্বন্ধে উপদেশ দেন, যা ভগবদ্গীতা নামে খ্যাত। কৃষ্ণ ছিলেন প্রখর কূটবুদ্ধি সম্পন্ন পুরুষ এবং মহাভারতের যুদ্ধ ও তার পরিণতিতে তার প্রগাঢ় প্রভাব ছিল। তিনি পাণ্ডব ও কৌরবদের মধ্যে শান্তি স্থাপন করতে যথাসম্ভব উদ্যোগী হয়েছিলেন, কিন্তু দুর্যোধনের কুপ্রচেষ্টায় তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। তখন তিনি ক্রূর কূটনীতিকের ভূমিকা গ্রহণ করেন। যুদ্ধকালে পিতৃ পিতামহের বিরুদ্ধে সঠিক মনোবল নিয়ে যুদ্ধ না করার জন্য তিনি অর্জুনের ওপরে ক্রুদ্ধ হন। একবার তাকে আঘাত করার অপরাধে কৃষ্ণ একটি রথের চাকাকে চক্রে পরিণত করে ভীষ্মকে আক্রমণ করতে উদ্যত হন। তখন ভীষ্ম সমস্ত অস্ত্র পরিত্যাগ করে কৃষ্ণকে বলেন তাকে হত্যা করতে, কিন্তু এরপর অর্জুন কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং পূর্ণ উদ্যম নিয়ে যুদ্ধ করার প্রতিজ্ঞা করেন। কৃষ্ণ যুধিষ্ঠির ও অর্জুনকে নির্দেশ দেন যাতে তারা ভীষ্মের দেওয়া যুদ্ধ জয়ের বর ফিরিয়ে দেয়, কারণ ভীষ্ম স্বয়ং সেই যুদ্ধে পাণ্ডবদের প্রতিপক্ষ হিসেবে অবতীর্ণ হয়েছিলেন। ভীষ্মকে কথা জানানো হলে তিনি কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে কিভাবে তিনি অস্ত্র পরিত্যাগ করবেন সে উপায় পাণ্ডবদের বলে দেন।
তিনি বলেন যে যদি কোনো নারী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে তবেই তিনি অস্ত্র ত্যাগ করবেন। পরের দিন কৃষ্ণের নির্দেশে শিখণ্ডী অর্থাৎ তিনি পূর্বজন্মে অম্বা ছিলেন, তিনি অর্জুনের সাথে যুদ্ধে যোগদান করেন এবং ভীষ্ম তার অস্ত্র সকল নামিয়ে রাখেন। এছাড়াও কৃষ্ণ ধৃতরাষ্ট্রের জামাতা জয়দ্রথকে বধ করতে অর্জুনকে সহায়তা করেন। জয়দ্রথের কারণে অর্জুনের পুত্র অভিমন্যু দ্রোণাচার্যের চক্রবুচ্ছে প্রবেশ করেও বেরিয়ে আসার উপায় অজ্ঞাত থাকায় কৌরবদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। কৃষ্ণ কৌরবদের সেনাপতি দ্রোণাচার্যের পতনও সম্পন্ন করেছিলেন। তিনি ভীমকে নির্দেশ দিয়েছিলেন অশ্বত্থামা নামক হাতিকে বধ করতে এবং তাৎপর্যপূর্ণভাবে দ্রোণাচার্যের পুত্রের নামও অশ্বত্থামা। এরপর কৃষ্ণের নির্দেশে যুধিষ্ঠির দ্রোণাচার্যকে গিয়ে চতুরতার সাথে বলেন যে অশ্বত্থামা নিহত হয়েছেন এবং তারপর খুব মৃদুস্বরে বলেন যে সেটি একটি হাতি। কিন্তু যেহেতু যুধিষ্ঠির কখনো মিথ্যাচার করতেন না, তাই দ্রোণাচার্য তার প্রথম কথাটি শুনে মানসিকভাবে অত্যন্ত আহত হন ও অস্ত্র পরিত্যাগ করেন। এরপর কৃষ্ণের নির্দেশে ধৃষ্টদ্যুম্ন দ্রোণের শিরচ্ছেদ করেন। কর্ণের সাথে অর্জুনের যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। তখন কর্ণ যুদ্ধে বিরত থেকে সেই চাকা মাটি থেকে ওঠানোর চেষ্টা করলে কৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে কৌরবেরা অভিমন্যুকে অন্যায়ভাবে হত্যা করে যুদ্ধের সমস্ত নিয়ম ভঙ্গ করেছে, তাই তিনি নিরস্ত্র কর্ণকে বধ করে অর্জুনকে সে হত্যার প্রতিশোধ নিতে আদেশ করেন। এরপর যুদ্ধের অন্তিম পর্বে কৌরব প্রধান দুর্যোধন মাতা গান্ধারীর আশীর্বাদ গ্রহণ করতে যান, যাতে তার শরীরের যে অঙ্গসমূহের উপর গান্ধারীর দৃষ্টি নিক্ষিপ্ত হবে তাই ইস্পাত কঠিন হয়ে উঠবে। তখন কৃষ্ণ ছলপূর্বক তার উরুদয় কলাপাতা দিয়ে আচ্ছাদিত করে দেন। এর ফলে গান্ধারীর দৃষ্টি দুর্যোধনের সমস্ত অঙ্গের উপর পড়লেও উরুদয় আবৃত থেকে যায়। এরপর যখন দুর্যোধনের সাথে ভীম গদাযুদ্ধে লিপ্ত হন, তখন ভীমের আঘাত দুর্যোধনকে কোনোভাবে আহত করতে ব্যর্থ হয়। তখন কৃষ্ণের ইঙ্গিতে ভীম ন্যায় গদাযুদ্ধের নিয়ম লঙ্ঘন করে দুর্যোধনের উরুতে আঘাত করেন ও তাকে বধ করেন। এইভাবে কৃষ্ণের অতুলনীয় ও অপ্রতিরোধ্য কৌশলের সাহায্যে পাণ্ডবেরা কুরুক্ষেত্র যুদ্ধ জয় করে। এছাড়াও কৃষ্ণ অর্জুনের পৌত্র পরীক্ষিতের প্রাণ রক্ষা করেন, যাকে অশ্বত্থামা মাতৃগর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে আঘাত করেছিলেন। পরবর্তীকালে পরীক্ষিতই পাণ্ডবদের উত্তরাধিকারী হন। একমধ্যে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিলেন, যাদের মধ্যে বৈবাহিক সূত্রে প্রধান স্ত্রী ছিলেন 8 জন এবং বাকি 16,100 জন ছিলেন নরকাসুরের অন্তঃপুর থেকে উদ্ধার হওয়া ধর্মাবতার কৃষ্ণে সমর্পিত ও তার অধিকারপ্রাপ্ত নারী। কিন্তু এদের প্রত্যেককে দেবী লক্ষ্মীর অবতার হিসেবে মনে করা হয়। প্রত্যেকের গর্ভে শ্রীকৃষ্ণের 10টি পুত্র এবং একটি কন্যার জন্ম হয়েছিল। রুক্মিণী হলেন কৃষ্ণের প্রধান পত্নী। তিনি বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা এবং ভীষ্মপুত্র রুক্মিণীর ভগিনী। ইনি কৃষ্ণের সহিত বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন। শিশুপালের সঙ্গে বিবাহের পূর্ব লগ্নে কৃষ্ণ রুক্মিণীর সম্মতিতে বিবাহ করেন এবং দ্বারকায় আনয়ন করেন। রুক্মিণী কৃষ্ণের ঔরসে একটি তেজস্বী পুত্র সন্তান লাভ করেন, তার নাম হলো প্রদ্যুম্ন। কৃষ্ণের আরেক মহিষী সত্যভামার গর্ভে কৃষ্ণ যে 10টি পুত্র লাভ করেছিলেন তারা হলেন ভানু, সুভানু, শরভানু, প্রভানু, ভানুমান, চন্দ্রভানু, বৃহৎভানু, অতিভানু, শ্রীভানু এবং প্রতিভানু। জাম্ববানের কন্যা জাম্ববতীর গর্ভে কৃষ্ণ যে 10টি পুত্র লাভ করেছিলেন তারা হলেন শাম্ব, সুমিত্র, পুরুজিৎ, শতজিৎ, সহস্রজিৎ, বিজয়, চিত্রকেতু, বসুমান, দ্রাবিড় এবং ক্রতু। এই পুত্রেরা কৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিলেন। শ্রীকৃষ্ণ ও নগ্নজিতি সন্তানরা হলেন বীর, চন্দ্র, অশ্বসেন, চিত্রাগু, বেগবান, বৃষ, অম, শঙ্কু এবং কুন্তী। কৃষ্ণের পিসি ও পাণ্ডবদের মাতা কুন্তী নন। শ্রুত, কবি, বৃষ, বীর, সুবাহু, ভদ্র, শান্তি, দর্শ, পূর্ণাংশ এবং সোমক হলেন কৃষ্ণ ও কালিন্দীর পুত্র। লক্ষণা নামক মহিষীর গর্ভে শ্রীকৃষ্ণের ঔরসজাত পুত্রেরা হলেন প্রঘোষ, গাত্রবান, সিংহ, বল, প্রবল, ঊর্ধ্বগ, মহাশক্তি, সাহা, ওজ এবং অপরাজিত। মিত্রবৃন্দা ও শ্রীকৃষ্ণের মিলনে যে 10 পুত্রের জন্ম হয় তারা হলেন বৃগ, হর্ষ, অনিল, গৃধ্র, বর্ধন, উন্নাদ, মহাংস, পবন, বহ্নি এবং ক্ষুধি। ভদ্রার গর্ভজাত শ্রীকৃষ্ণের পুত্রেরা হলেন সংগ্রামজিৎ, বৃহৎসেন, সুর, প্রহরণ, অরিজিৎ, জয়, সুভদ্র, বাম, আয়ুর ও সাত্তক। অন্তর্ধান এবং স্বধাম গমন। ভারতীয় পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের ফলে গান্ধারীর শতপুত্রের সকলেরই মৃত্যু হয়েছিল।
মহাভারতের স্ত্রী পর্বে বলা হয়েছে, দুর্যোধনের মৃত্যুর পর গান্ধারী এবং ধৃতরাষ্ট্র যখন কুরুক্ষেত্রে গিয়েছিলেন তখন কৃষ্ণ গান্ধারীর নিকট সমবেদনা জানাতে যান। কৃষ্ণ ইচ্ছাকৃতভাবে যুদ্ধের অবসান ঘটাননি বলে মনে করেন। ক্রোধ ও দুঃখে গান্ধারী বললেন, যখন তারা একে অপরকে হত্যা করছিল তুমি কুরু ও পাণ্ডবদের প্রতি উদাসীন ছিলে, তাই হে গোবিন্দ, তুমিই তোমার নিজের আত্মীয়দের বিনাশের কারণ হবে। মহাভারতের মৌসল পর্ব অনুসারে একটি উৎসবে যাদবদের মধ্যে লড়াই শুরু হয়, যেখানে তারা একে অপরকে হত্যা করে। এদিকে কৃষ্ণের পাকে হরিণ মনে করে জরা নামক একজন শিকারী কৃষ্ণের পায়ের দিকে একটি তীর নিক্ষেপ করে, যা তাকে মারাত্মকভাবে আহত করে। কৃষ্ণ জরাকে ক্ষমা করে দেহত্যাগ করেন। গুজরাটের ভালকা তীর্থে কৃষ্ণের দেহত্যাগ হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই স্থানটি দেহোৎসর্গ নামেও পরিচিত। ভাগবত পুরাণ গ্রন্থের 11 স্কন্ধের 31 অধ্যায়ে বলা হয়েছে, তীরবিদ্ধ হওয়ার পর কৃষ্ণ তার যৌগিক একাগ্রতা অবলম্বন করে আগ্নেয়ী যোগধারণার দ্বারা স্বীয় লোকাভিরাম দেহ দগ্ধ না করে স্বদেহে সরাসরি তার অতীন্দ্রিয় আবাসে প্রত্যাবর্তন করেন। ব্রহ্মা এবং ইন্দ্রের মতো অপেক্ষমান দেবগণ কৃষ্ণের মানবরূপ সংবরণ করে তার সচ্চিদানন্দময় স্বধামে ফিরে যাওয়ার পথটি খুঁজে বের করতে অক্ষম হয়েছিলেন। পুরাণ মতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর এই ধরাধামে লীলাবিলাস করে অন্তে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অপ্রকট হন। আজকে যেহেতু জন্মাষ্টমী পূর্ণ তিথিতে আমি শ্রীকৃষ্ণের কিছু কথা তোমাদের সাথে ভাগ করে নিলাম। এখনকার দিনে ছেলেমেয়েরা ল্যাপটপ, ফোন এই সমস্তই বেশি ঘাঁটাঘাঁটি করে, ইউটিউব বেশি চালাতে ভালোবাসে, ফেসবুক ঘাঁটতে বেশি পছন্দ করে। তারা বই পড়তে একদমই পছন্দ করে না বা মা ঠাকুমার কাছ থেকে এই সমস্ত পুরাণ কথা শুনতেও ভালোবাসে না। তো সেই জন্যই আমি সকলের কাছে শ্রীকৃষ্ণের কথা যাতে পৌঁছে যায়, ইউটিউবের মাধ্যমে আমি এই কথা সকলকে শোনানোর চেষ্টা করলাম। সকলে শুনো। কিছু কিছু জিনিস প্রত্যেকেরই জানা ভীষণ দরকার। রামায়ণ, মহাভারত, কুরুক্ষেত্র যুদ্ধ এই সমস্ত বিষয় আমাদের অজানা থাকলে আমরা মূর্খতার পরিচয় দেব। যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো কিন্তু রক্তে তোমাদের বাঙালিত্ব রয়েছে, তাদেরকে আমি অনুরোধ করব, অবশ্যই তোমরা পাঠ্য বই ইংলিশে পড়ো, তাতে আমি বাধা দিচ্ছি না, কিন্তু তোমরা বাঙালি হয়ে যদি বাংলা না জানো বা বাংলার যে সমস্ত কাহিনী রয়েছে, পুরাণ রয়েছে, হিন্দুদের যে সমস্ত কথামৃত রয়েছে, সেগুলো যদি তোমরা না জানো, না শোনার চেষ্টা করো, তাহলে তোমাদের হাজার ইংলিশ পড়লেও মূর্খতা পরিচয় একদিন না একদিন পাওয়া যাবেই। এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, শ্রীকৃষ্ণ কে ছিলেন, কবে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্মগ্রহণের দিনটা কোন দিন ছিল, কি নামে খ্যাত, কিভাবে এই উৎসব পালন করা হয়, কোথায় কোথায় পালন করা হয়, শ্রীকৃষ্ণের কতগুলো পুত্র রয়েছে, কুরুক্ষেত্র যুদ্ধ সম্পর্কে অনেক কিছু তথ্য তোমরা আমার এই ভিডিও থেকে জানতে পেরে যাবে। ভিডিও অডিও দুটো স্টোরি মিক্সড করে আমি আজকে এটা বানিয়েছি। সামনেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন ছবি তোমরা দেখতে পাবে, বিভিন্ন রূপ দেখতে পাবে। আশা করছি আজকালকার দিনের ছেলেমেয়েরা যারা ল্যাপটপ আর ফোনকে বেশি আপন করে নিয়েছো, মা ঠাকুমার গল্পকে পছন্দ করো না, তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার এই অডিও স্টোরিটা শুনো, আর সামনেখানে যে ভিডিওগ্রাফির মাধ্যমে ছবিগুলো ফুটে উঠবে সেগুলোকে বোঝার চেষ্টা করো, ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো, শ্রীকৃষ্ণের রূপ দর্শন করো। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় যে মানুষের মতো মানুষ তৈরি করতে সাহায্য করে সেটা নয়। একটা পরিপূর্ণ মানুষ তৈরি হতে গেলে পুঁথিগত বিদ্যার সাথে সাথে আশপাশের মানুষদের কাছ থেকে যে সমস্ত শিক্ষা পাওয়া যায় সেটাও কিন্তু ভীষণ প্রয়োজনীয়। সাথে এই মা ঠাকুমার কাছ থেকে পুরাণ কাহিনী শোনা আরও বেশি গুরুত্বপূর্ণ।
একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে মনুষ্য জন্মের সৃষ্টি কিভাবে হয়েছিল, কি কি কাহিনী রয়েছে, রামায়ণ কি, মহাভারত কি, কুরুক্ষেত্র যুদ্ধ কি, পাণ্ডব কাদেরকে বলা হয়, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর তোমরা যদি জানতে পারো তাহলে দেখবে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আশা করছি আমি একটু একটু করে তোমাদেরকে শোনাতে পারবো, জানাতে পারবো। তার জন্য আজকে প্রথম পদক্ষেপটা নিলাম। শুনো, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকে বিদায় নিচ্ছি, খুব শিগগিরই আরও নতুন নতুন জিনিস নিয়ে হাজির হয়ে যাব। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।